এটা আমাদের এখানে বজরংবলী সব হলো, শিবের পুজো হলো। ঘরে এসেছি, পুজো করলাম, বড় ঠাকুর পুজো করা হলো। আনতে গেছে, আমি দাঁড়িয়ে আছি বাইরে, মাছের ভিতরে আমি ঢুকিনি। এইখানে মাছের আড়ত, তো ওখানে মাছ আনতে গেছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। পুজো হয়ে গেল, সব ঠাকুরের পুজো এখানে এই মন্দিরে গেলে না সব ঠাকুরের পুজো হয়ে যায়। বজরংবলী আছে, মাতা রানী আছে, তারপর শিবজি আছে, রাম সীতা আছে, বড় ঠাকুর আছে। বড় ঠাকুর একটু দূরে আছে, এখানে ওই এক প্রাঙ্গণে নাই। তো বেশ ভালোভাবে পুজো হয়ে গেল। আজ পয়লা বৈশাখ। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত কিচেনে তোমাদের সকলকে আমি জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম নতুন বছরে। আজ পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো কাটাও, আনন্দে কাটাও, আমরাও আনন্দে কাটাবো। তো পয়লা বৈশাখের প্রথম বছর প্রথমেই আমি বললাম মন্দির যাবো, তাই মন্দিরে গিয়েছিলাম সকাল সকাল। চলো বাড়ি যাই, মাছটা নিয়ে আসি, বাড়ি যাই, তারপরে কী করবো না করবো সবটাই শেয়ার করবো। ঘরের পুজো হয়নি, ঘরের পুজো করবো। এটার নাম বললে আমাদের সেক্টর, এটা সেক্টর বাজার। এখানে ভিতরে অনেক বাজার বসে। এখানেই আমার, এখানে নয়, সেক্টর 3 বলে ওখানে আমার ছেলের স্কুল ছিল। খুব সুন্দর জায়গাটা, বিভিন্ন গাছগুলো, কৃষ্ণচূড়া ফুলের গাছ, এই দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছ, দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো। কাঠের রস বের করছে, সব খাচ্ছে। এই গরমের দিনে কাঠের রস খুব ভালো লাগে। সুন্দর করে করে ওরা, মেশিনে তো। শরবত, তারপরে ফল, এদিকে সব লাইন করে দেখছি ঠাকুর শরবতই পাওয়া যাচ্ছে। নিলে যে আসছো, এইরকম মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়েছে। আর এইখানে ইডলি আনতে গেল। আমি আজকে আর কিছু করবো না নতুন বছরে। তো
সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো। আবার দ্বিতীয়বার বললাম আমি, এরকম এই হোটেলটা, এই রেস্টুরেন্টটা ভালো ইডলি পাওয়া যায়। এইখানে আনতে গেল, বাড়ি গিয়ে আগে পুজো করবো। আবারই দোকানে পুজো করছি, তখন খিচিপিচি লাগছে আমার। ইডলি তো বললাম তোমাদেরকে, ইডলি আনতে গেছে, ইডলি তখন তৈরি হচ্ছে, এখনও হয়নি, অনেকক্ষণ দাঁড়াতে হবে। বাবা অত সময় নাই, ব্রেড কিনে নিয়ে চলে এলাম। ব্রেড খেয়ে নেবো, ব্যাস জলখাবারে আর কি, দুধ দিয়ে ব্রেড খেয়ে নেবো, হয়ে যাবে। চা হোক দুধ হোক যা হোক করে খেয়ে নেবো। সব ফোন আসছে, ফোন রিসিভ করতে হচ্ছে, এদিকে কাজ করছি, অনেক খিচিপিচি এখন। চলো আবার পরে আসছি, এখন একটুখানি এগুলো করে দিই। আমার বর বেরোবে, তাড়াহুড়ো করছে বুঝছো, ও বেরোবে এক্ষুনি। খানিকটা মাছ রেখে দিলাম, অনেকটাই মাছ নিয়ে এসছে, তো 3 পিস ঝাল ঝোল যাই করি, ঝোলই করবো হয়তো, আর 2 পিস ও বললো মাছ ভাজা করবো, ভাল লাগে খেতে, তাই করব, যা বলে গেল তাই করব। চলো মাছ ভাজতে দিয়ে দিই। কাপড় শোকায়নি, কাপড় শোকাবো, অনেক কাজ, বসিয়েছিলাম, ফোন দেখছিলাম বসে বসে না। 3 পিস করবো, এই 3 পিস হোক, আর এই 2 পিস এখন ফ্রিজে রেখে দেবো, খাওয়ার আগে ভাজবো। তাহলে এটা হতে থাকুক। যে বাসন পড়ে আছে, বাসনগুলোকে মাজতে হবে, অনেক কাজ হয়ে গেছে এখন এই মুহূর্তে। এটা ফ্রিজে রাখবো, ফ্রিজেও অনেক সবজি টবজি আছে, দেখি এখানটা রাখি। চলো, কালকে এঁচড় সেদ্ধ করা আছে, সেই এঁচড়গুলো করবো। এটা কাপড়গুলোকে শুকিয়ে নিই আগে, কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে, আমাদেরকে বলছি মেলা হয়ে গেছে, মেলতে যাচ্ছি, শুকাবো, শুকিয়ে তো মেলবো, আগেই বলে দিলাম মেলা হয়ে গেছে। এদেরকে রবারটা কালকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় রাখলাম রাত্রেবেলা খুঁজে পাচ্ছি না। চলো এইগুলো করে নিই, তারপরে কাজগুলো করব। শুকিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও এগুলো মাছ কিনেছে বলে সব ধুয়ে দিয়েছে, জলে ধুয়ে দিয়েছে। রোদ হচ্ছে তো, তোর বড়ি আমার কমে গেছে জানো তো, সেই জন্য ডাল বেঁধেছি, বড়ি দেবো। ওইটা দিয়ে হাত দিয়ে ফাঁকতে পারি না, ওই কেটে মেশিনটা দিয়ে ওটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, সময় কম লাগে। তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, সেই জন্য এটা দিয়ে করি আমি। এত রোদ হচ্ছে, আমার বড়ি খাওয়া হচ্ছে বেশি তো, ওই জন্য বড়িটা না দিলেই নয়। আমি তো ঘরেই বড়ি দিই, বাইরের বড়ি তো কিনে খাই না। আর এখানে ভালো পাওয়া গেছি, দেখি এখন আর একটু হবে, মানে নিচে থেকে উঠে আসছে, ওপরেই ভাসবে, এরকম করতে হবে। বড়ি দিচ্ছি, বড়ি রোদ হচ্ছে বলে হচ্ছে না, বড়ি দিচ্ছি। দেখো এটা লাচ্চা সেমাই, যেই সেমাইগুলো আমি পায়েস করি, সেই সেমাইটা 4টে নিয়েছি, দিয়ে ভালো করে ভেঙে এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মাখলাম, বুঝছো, দিয়ে একটা ডেজার্ট বানাবো। দেখো খেতে ভালো লাগছে, সবাই বানাচ্ছে। এ দেখো এটা লাচ্চা সেমাই, যেটা দিয়ে আমি সেমাই পায়েস টায়েস বানাই, লাচ্চা সেমাই দিয়ে, সেই সেমাই। এটার মধ্যে 3টে সেমাই আমি নিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। তারপর তোমাদের সব দেখাচ্ছি, এটা মিষ্টি বানাবো। আর এটার মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি, এটার মধ্যে ঘি বুলিয়ে নিলে তাড়াতাড়ি উঠবে, বুঝেছো। চলো এবার আগের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। কেক টিনে করলে বেশি ভালো হয়। এবার আমি এটার মধ্যে পুরোটা এরকম করে ছড়িয়ে দেবো।
ভালো করে ছড়িয়ে দেবো, এটা দিয়ে ভালো করে চেপে চেপে দেবো, বুঝছো? চেপে দেবো ভালো করে। চিনির রস করতে হবে, দেখো 1 কাপ মতন জল দিয়েছি এটার মধ্যে। আর অল্প মিষ্টি হয় এগুলো, হালকা মিষ্টির মধ্যেই ভালো লাগে খেতে। এই চিনিটা দিলাম, এবার চিনিটা গলুক। এটা আমার হয়ে গেছে, এবার ঢেলে রাখবো, এই বাটিটার মধ্যে ঢেলে রাখবো। 1 কাপ 1-2 কাপের মতন দুধ দিয়েছি, 1 কাপ না 2 কাপ দুধ দিয়েছি। দুধটা একটুখানি গাঢ় হবে। এই দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো নিয়েছি। আমি সামান্য একটু জল দিয়ে গুলে নেবো ওটা। কাঁচা দুধে ঠান্ডা দুধে দিলে হতো, কিন্তু আমার দুধটা একটু গরম ছিল বলে আমি দিতে পারলাম না। আর এইটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ঘোলটা। এবার অনবরত নাড়াতে হবে। ফুটছে, আমি একটু চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, গাঢ় গাঢ় হবে। এটা অনবরত নাড়তে হবে। একটু এলাচের গুঁড়ো দিলাম, এলাচের গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগবে। পয়লা বৈশাখ বলে কথা, একটুখানি না করলে হয় ঘরে। দেখো 2 চামচ আমুল পাউডার দিলাম, যতটা পারবো টেস্ট করার জন্য। দেখো হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এবার দেখো ভালো করে চেপে চেপে ভালো করে শক্ত করে নিয়েছি একদম। শিরাটা করেছিলাম হালকা করে, এটা এখন অল্প করে দেব, আবার হয়ে যাওয়ার পর তখন একবার দেব, ঠিক আছে? এখন এইটুকুনি দিলাম। এবার এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছি, এবার ক্ষীরটা এর মধ্যে দেব। এটা ভালো করে কভার করে দেবো ক্ষীরটাকে, এরকম করে পুরোটাই ভরে দেবো। পুরোটা কভার করে দিয়েছি। এবার এইটা উপর থেকে আবার এটা এর মধ্যে সাজিয়ে দেবো, পুরো এটাও কভার করে দেবো পুরোটাই। এটা এই যে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, এগুলোকে একদম সমান করে দেবো, ভালো করে চেপে চেপে দেবো, সুন্দর করে একটা ভালো করে একটু সমান করে দেবো। এ দেখো এটা সমান করে দিয়েছি একদম। এবার এখানে আমি দেখো ফ্রি হিট করতে দিয়েছিলাম, কড়াই করব, যেমন কেক করি সেরকম করেই করব। ব্যাস, এটা কম করা আছে আঁচটা। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা এখন 10 মিনিট কমসে কম থাকবে। একটু ঠান্ডা না হলে না এটা কাটাও যাবে না আর বের করাও যাবে না। যেমন করে পিস পিস করে উঠেছে, এটা চামচ দিয়ে খেতে হবে। একটু ঠান্ডা করতে হবে এটাকে, ঠান্ডা না করলে হবে না। ওই ওদেরকে একটু দেবো তো, সেই জন্য তাড়াতাড়ি করছি। কী কী রান্না করলাম দেখো, এগুলো তো কালকের, এটা কালকের চাটনিটা, এটা ওই নিম শুক্তো, এটাও কালকের। ভাত নামিয়েছিলাম, হাতাটা এগুলো হাত লেগে আছে। আর এইটা করলাম আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে এঁচোড়, আজকের এটা। আর এটা হচ্ছে মাছের ঝাল করলাম। আর ও বলেছে মাছ ভাজা খাবো, দেখি আসুক তারপরেই কিছু করবো, একটু ভেজানো থাক। আর দেখো ভাত হয়ে গেছে, আর অল্প একটু ভাত আছে মাইক্রোওভেনে ভরে দিয়েছি, এখন একটুখানি গরম হোক, তারপর এটা উঠিয়ে এখানে রাখবো। একে তেল ওই জন্য রেখেছি, যদি খাই তাহলে মাছ ভাজবো, না খাই তো ভাজবো না। চলো এসে গেছে, আজকে জলদি এসেছে ভাতটা। কি গরম, এখানটা রাখি। মাছ ভাজবো না, এসবের তরকারি করেছি, তারপর তোমার আছে মাছের ঝাল আছে। এখন বাজে 9:30 সময় আমি ভিডিও অন করলাম। বাপরে গরমে ভাল লাগছে না, বেশ গরম। ও এইমাত্র দুধ নিয়ে এলো, ছাতু নিয়ে এলো, এই এলো, গরম লাগছে। লাইট ফাইট সব অফ করে রেখেছি, খালি রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছি। এ দেখো চারিদিকে সব অন্ধকার, চারিদিকে অন্ধকার। দেখো 9:15 বাজে।
চলো কি করব, ব্রেড আছে, ব্রেড সেঁকবো আর কি খাবো দেখি। ভালো লাগছে না গরমে। ক্ষীর করে রেখে দিয়েছি, দেখলে ক্ষীর করেছি, একটু ক্ষীর করেছি, কালকে সে খোয়া এনেছিল, এই দেখো ক্ষীর করে রেখে দিয়েছি। আর ভাল লাগছে না কিছু গো বন্ধুরা, করতে ইচ্ছা করছে না। দুধ গরম করে রেখেছি, ছাতু নিয়ে এলো, দুধ নিয়ে এলো, সব ফ্রিজে ভরে দিয়েছি। এই যে ছাতু লাগে গরমে, ছাতু মেখে ভাত খেতে ভালো লাগে। এই দেখো ব্রেড সকালে নিয়ে এলাম, আমি যেটুকুনি খেয়েছি, ও তো জলখাবার খাইও নি আজকে। আর এই দেখো বড়িগুলো আমার অর্ধেক শুকিয়ে গেছে, পুরো একটা রোদে একদম ঝনঝনিয়ে গেছে। কালকে আবার সব শুকিয়ে যাবে আরও ভালোভাবে। ও আর কিছু দেখারও নাই, চলো ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। তোমাদের সব কেমন কাটলো পয়লা বৈশাখ? আমার তো ভালোই কাটলো, বাড়িতে বসেই কাটলো, কোথাও আর যাওয়া নাই, ঘরে বসেই কাটলো, এই আর কি। চলো টাটা, গুড নাইট। ব্রেডগুলো সাদা তেল দিয়ে সেঁকলাম, দেখো এটা বাটার দিয়ে লাগিয়ে রেখেছি, আলু চচ্চড়ি করেছি, আর এই ক্ষীর তোমাদের দেখালাম, এটা দিয়ে খাওয়া। চলো।